দুর্গাপুজোয় ছবি মুক্তি নিয়ে যে গণ্ডগোলটা হলো, মানে গণ্ডগোলটা শুধু নয়, মানে নিজেদের মধ্যে একে অপরের যে রঙ্গমঞ্চ যাত্রাপালা নিজেদের রেশারেশির মাধ্যমে তুলে ধরেছিল, সেই যাত্রাপালা, এবং সেটাই ছিল একটা বড় সিনেমা। মানুষ সিনেমা হলে সিনেমা দেখবে কি, তো সেই সিনেমা রিলিজের কীর্তি নিয়ে যে গণ্ডগোলটা আবার খ্রিস্টমাসে হওয়ার কথা ছিল, মানে খ্রিস্টমাসেও 4টে ছবি আসার কথা ছিল, তারপরে আরও মানে আরও 2-3টে ছবি নিয়ে আসার যে হুড়োহুড়ি লড়াইটা চলছিল, তা এবং তাতে যে গণ্ডগোলটা যাতে না হয়, মানে কোনো রকম কী বলবো, মানে মানে এটা তো বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এরকম ঘটনা তো আস্তে আস্তে যে কোন দিকে যাচ্ছে সেটা মানে বলার আর কোনো ভাষা নেই। মানে একটা নোংরা কাণ্ড, সেইটা যাতে না হয়, সেরকম ঘটনা যাতে না হয়, সেই জন্য খ্রিস্টমাসে ছবি মুক্তি নিয়ে একটা মিটিং কমিটি ডাকা হয়েছিল। মন্ত্রী স্বরূপ বিশ্বাস ছিলেন এবং আরও টলিউডের বিভিন্ন বড় বড় কলাকুশলীরা ছিলেন, বড় বড় প্রযোজক, পরিচালক। তো সেই খ্রিস্টমাসে কী কী ছবি আসবে, কী কী ছবি বাদ গেল, টোটাল কটা ছবি আসবে, যাতে এরকম মানে অশান্তির পরিবেশ যাতে না সৃষ্টি হয়, সেটা নিয়ে তো আমি আগে ভিডিও বানিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এবারে বড় একটা আপডেট, খ্রিস্টমাসে এসবিএফ সুরিন্দর ফিল্মস তো ছিল, মানে এসবিএফের শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি এরা তো ছিলই, তার পাশাপাশি সুরিন্দর সিং এবং নিষ্পাল সিং রানী বোধহয় ছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউসে শিবপ্রসাদ বাবু ছিলেন, এবং শিবপ্রসাদ বাবুকে এসবিএফ এবং সুরিন্দর ফিল্মস কি বললেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শিবপ্রসাদ বাবু তোমরা ভালো করে জানো যে তার নিজের উইন্ডোজ প্রোডাকশন হাউসের বাইরে কোনো সিনেমা বানায় না সে। সেই উইন্ডোজ সিনেমার প্রযোজক এবং পরিচালক শিবপ্রসাদ বাবুর কাছে এসবিএফ এবং সুরিন্দর ফিল্মস আর্জি রেখেছেন, বলা যায় অনুরোধ করেছেন যে শিবপ্রসাদ বাবু নিজের প্রোডাকশন হাউসের বাইরে অন্য কোনো হাউজে বা মানে আমাদের হাউজে, মানে তারা বারবার বলছেন আমাদের হাউজে সিনেমা পরিচালনা কেন করছেন না। এরকম একটা প্রশ্নে মন্ত্রী স্বরূপ বিশ্বাস খুব খুশি, এটা আজকের নিউজ মিডিয়ায় দেখছিলাম। তো এটা একটা ভালো দিক, কোশ্চেনটা খুব ভালো করা হয়েছে যে সত্যি শিবপ্রসাদ বাবু এত গুণ, সে যে তার প্রযোজনা সংস্থা শিবপ্রসাদ বাবু এবং নন্দিতা রয় মিলে পরিচালনা করেন, তারপরে সে যে তার গল্পে তাদের যে কন্টেন্ট, তাদের কন্টেন্টের মানে একটা ইউএসপি রাখে, সে তাদের কন্টেন্টে বিশ্বাস করে। ঠিক আছে, আস্তে আস্তে তাদের জনরাটা চেঞ্জ করার চেষ্টা করছে, অ্যাকশন নিয়ে আসছে, থ্রিলার নিয়ে আসছে। আগে যেমন ফ্যামিলি ড্রামা বলতো, ফ্যামিলি ড্রামার গল্প বলতো। তারপরে শিবপ্রসাদ বাবু গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেন, যেখানে তিনি মনে করেন যে না এখানে আমার অভিনয় করাটা দরকার। যেমন রামধনু ধরুন, কণ্ঠ ধরুন, আমার বস ধরুন, বহুরূপী, তারপরে রক্তবীজ 2 নাকি একটা দৃশ্যে তিনি লাস্টের দৃশ্যে নাকি আছেন। যাই হোক, শিবপ্রসাদ বাবু সব দিক থেকে মানে তুখর, মানে তিনি তার জাত লেভেলে অভিনয় করেন, প্রযোজনা পরিচালনা হাতে, মানে কত দিক থেকে তিনি মানে এগিয়ে, মানে কত দিক থেকে তার তিনি একটা ট্যালেন্টেড ছাপ রাখেন। তো এসবিএফ এবং সুরিন্দর ফিল্মস বলছে যে কেন তাদের প্রযোজনায় ছবি বানায় না। তাদের প্রযোজনায় যদি ছবি বানায়, এটা তারাও বলে, এমনকি এটাও তারা বলেছে যে তাদের প্রযোজনায় যদি ছবি বানায়, তার যে কন্টেন্ট, চরিত্রের কাস্টিং, সেটা শিবপ্রসাদ বাবু যা ঠিক করবেন সেটাই, তারা শুধু ছবিটা প্রযোজনা করবেন, সেসব ব্যাপারে তারা হস্তক্ষেপ করবেন না। এবার শিবপ্রসাদ বাবু কি বললেন, শিবপ্রসাদ বাবু এটাই বললেন যে সেরকম সুযোগ পেলে, সেরকম স্ক্রিপ্ট পেলে অবশ্যই করবো, কেন করবো না। তবে তোমরা একবার ভেবে দেখো, এসবিএফ সুরিন্দর ফিল্মস এরা কিন্তু শিবপ্রসাদ বাবুকে চাইছেন, কেন চাইছেন? দেখুন, আমি যদি রক্তবীজ 2 দিয়ে শিবপ্রসাদ বাবুকে বিচার করি বা যা করি, তাহলে কিন্তু খুব বড় ভুল করবো। শিবপ্রসাদ বাবুর বা নন্দিতা রয় ওনাদের আগের কাজগুলো যদি তোমরা দেখো, তোমরা যদি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির প্রাক্তন ছবিটা যদি দেখো, 15-20 বছর পর তাদের জুটিটাকে ফিরিয়ে এনেছিল, তারা যে গল্পটা বলেছিল বাঙালি আনার গল্প, তাদের গল্পে একটা বাঙালি আনা থাকে, তারা যে দর্শক তৈরি করেছে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। একটা রক্তবীজ 2 দিয়ে কিন্তু তাদের বিচার করা যায় না, তাদের আগের কাজগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে শিবপ্রসাদ বাবু সে কী জিনিস। তো সেই শিবপ্রসাদ বাবুকে মানে অন্যরা কারাকারি করছে, মানে তারা যে চাইছেন, এটা একটা ভালো দিক। মানে আজকে যদি তুমি ভালো কাজ করো, তুমি ধরো তোমাকে কেউ পাতা দিচ্ছে না, তুমি ভাবলে এরা কেউ সুযোগ দিচ্ছে না, আমি নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট হিসেবে আমি কাজ শুরু করবো।
নিজের কোম্পানি খুলে, ঠিক আছে, তুমি এত ভালো কাজ করছো তখন সেই কোম্পানিগুলোই তোমাকে ডাকছে। ঠিক শিবপ্রসাদবাবু সেই ব্যাপারটাই দেখিয়েছেন। সে একটা জায়গায় বলেছেও, আগে শুনেছি, তাকে যেভাবে মানে কী বলবো, তাকে যেভাবে সুযোগ দেওয়া হতো না। অবশ্য শিবপ্রসাদবাবু সব গুণ আছে, তার খালি হাইটটা একটু শর্ট, আর কিছুই না। সেও কিন্তু মানে বড় লেভেলের অভিনেতা। তো সেই শিবপ্রসাদ বাবু এখন এসবিএফ এবং সুরিন্দর ফিল্মসের সঙ্গে কি সিনেমা করতে রাজি হবেন? তো সেটা যখন আনন্দবাজার যখন সেই শিবপ্রসাদ বাবুকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি এসবিএফ এবং সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করবেন, সেখানে শিবপ্রসাদ বাবু মুচকি হেসে বেরিয়ে গেছেন, যেটা দেখলাম। তো এবার বলে রাখি, মানে তারা যে বুঝতে পারছে যে শিবপ্রসাদ বাবু যে ঘরের ছবি করুন না কেন সেটা কিন্তু সাকসেস হবেই, কারণ তার কন্টেন্ট কিন্তু আলাদা ধরনের কন্টেন্ট, ঠিক আছে। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।